পড়ন্ত বিকেলে আমাদের সঙ্গে আছে সাফ অনূর্ধ্ব-20 জয়ের নায়ক মিরাজুল ইসলাম। আমরা কথা বলবো মিরাজের সঙ্গে। মিরাজ, কেমন লাগছে দেশে ফিরে? এত ওয়ার্ম ওয়েলকাম। হয়তো ছাদখোলা বাস নেই, কিন্তু তারপরেও সবাই সমর্থকরা অনেকে এসেছে। ছাদখোলা বাস থাকলে কেমন লাগতো? আলহামদুলিল্লাহ ভালোই লাগতো, বাট দেশের যে অবস্থা, এই অবস্থায় আমাদের ফুর্তি না করাটাই বেটার আমার মনে হয়। তো সবার জন্য আমাদের দোয়া রইল, দেশবাসীর জন্য। আর সবাই আমাদের জন্য অনেক দোয়া করছে। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দেশে ফেরার পর। মিরাজ, দেশে তো এখন একটা কঠিন সময় চলছে, তো আপনারা কি এমন একটা সময়, আপনারা কিন্তু খুব বেশি প্রিপারেশন নেননি, কম প্রিপারেশনে এরকম বাজিমাত করবেন যেটা 3বার পারেনি দল, আপনারা পেরেছেন, কি রহস্য কাজ করেছে? দেখেন, রহস্যর কিছুই নেই, এখানে আল্লাহ পাক আমাদের সহায় হয়েছে দেখে আমরা পারছি। কারণ আমরা যদি 2 দিন আগেও প্র্যাকটিস করে যাই, আল্লাহ তাআলা যদি আমাদের সহায় হয়, আমরা অবশ্যই জিতবো। আর আমরা যদি 1 বছরও প্র্যাকটিস করে যাই, যদি আল্লাহ পাক সহায় না হয়, তাহলে আমরা জীবনেও পারবো না। মিরাজ, মনে করেন যে জাতীয় দলের ডাক পেয়ে গেছেন, স্বপ্নটা সত্যি হয়ে গেছে, একাদশের সুযোগ পেলে কি করতে চাইবেন? কোন জায়গাগুলোর ঘাটতিতে, স্ট্রাইকিং পজিশনে যে ঘাটতি রয়েছে, সেটা কিভাবে পূরণ করবেন? অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দেখেন, আগেই তো বলা যায় না যে আমাকে ন্যাশনাল টিমে ডাকবে বা আমার কোচ স্ট্রাইকার পজিশনেই খেলাবে। তো এখনও ওভাবে ভাবনা নাই। যদি আমাকে কোচ যে পজিশনে দেয়, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব, যদি ডাক পাই আল্লাহর রহমতে। ঘরোয়া ক্লাবগুলোতে কোথায় খেলতে চান এবং কোথায় আপনাকে নিজেকে দেখতে চান? দেখেন, এবার আমি নতুন সাইনিং করছি আবাহনীতে, ঢাকা আবাহনী। তো তাদের ফরেন কালেকশন নাই, এটা মনে হয় আপনারা জানেন। তো তারা যদি আমাকে, আমার সবসময় ইচ্ছা আমি স্ট্রাইকারে খেলব। দেশের বাইরে কাকে পছন্দ, কার মতো হতে চান? ফুটবলের মধ্যে আমি কাউকেই ফলো করি না। আমি সবাই ভালো খেলে, তবে কাউকে ফলো করি না। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন সাফ অনূর্ধ্ব-20 জয়ের নায়ক মিরাজুল ইসলাম। আমরা শুনেছিলাম তার লক্ষ্যের কথা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।